আসসালামু আলাইকুম। আমি সাবরিনা হোসেন তৃষা, ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আমি বিগত 4 বছর যাবৎ সিআরপির ময়মনসিংহ বিএইউ ব্রাঞ্চে কর্মরত রয়েছি। আজকে বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডেতে সবাইকে স্বাগতম। আজকে কিছু খুব বেসিক কোশ্চেনের আনসার নিয়ে আমি একটু বলতে চাই। যে প্রথমেই বলবো যে অটিজমটা যখনই কোনো প্যারেন্টস শুনে যে বাচ্চার অটিজম আছে, প্যারেন্টস অনেক বড় একটা ধাক্কা খায়। আর তাদের চিন্তা হয় যে হয়তো জীবনটা এখানে শেষ, এই বাচ্চাদের কিছু হবে না। কিন্তু অ্যাকচুয়ালি এটা এমন না, এটা কোনো রোগ না, এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তাদের ব্রেনের স্ট্রাকচার কিছুটা নর্মাল ব্রেন থেকে আলাদা হওয়ার কারণে তাদের বিহেভিয়ার বা তাদের সোশ্যাল স্কিল বা লার্নিং প্রবলেম বা লার্নিং স্কিলগুলো ঠিকমতো ডেভেলপ হয় না। কিন্তু যদি আর্লি ইন্টারভেনশন হয়, প্রথম থেকেই যদি চিকিৎসার মধ্যে থাকা যায় বা চিকিৎসায় রাখা হয়, বাচ্চা সম্পূর্ণ সুস্থ হতে পারে। আমরা বলে থাকি যে যত তাড়াতাড়ি বাচ্চার বয়স আন্ডার 5 হয় বা 2-3 বছর হয়, তাদের ইমপ্রুভমেন্ট ভালো আসে। এটা সত্য কথা। বাট বাচ্চার বয়সে 8-9-10 বছর হয়ে গেলে যে বাচ্চাদের সুস্থ হবে না তা কিন্তু না। বাচ্চার লেভেলের উপর নির্ভর করে। বাচ্চা যদি অন্য কোনো প্রবলেম না থাকে, অথবা এপিলেপসি বা খিঁচুনির প্রবলেম না থাকে, বা অন্য কোনো ক্রোমোজোমাল বা অন্য কোনো ইস্যু যদি না থাকে, তাহলে সে বাচ্চা 8 বছর বয়স হওয়ার পরেও থেরাপির মাধ্যমে অনেকটা ইমপ্রুভ হওয়া সম্ভব। এমন কোশ্চেন আসে যে ওরা কি নর্মাল লাইফ লিড করতে পারে? অবশ্যই পারে। দেশের বাইরে তারা হায়ার এডুকেটেড হয়, নিজের বিজনেস চালায়, এমনকি তারা পরিবার নিয়ে ঘর সংসার করতেও পারে। যদিও আমাদের দেশে এরকম উদাহরণ খুবই কম, বাট আছে। আমাদের সেন্টার থেকেও এমনও অনেক পেশেন্ট আছে যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। তো কখন বুঝবো, বা এমন কোশ্চেন হয় যে ম্যাম আমার বাচ্চা 1 বছরের আগে সবই ঠিক ছিল, তবে হ্যাঁ প্রথম থেকে একটু চোখের তাকায় তো কম বা রেসপন্স কম করতো, আমরা ভাবতাম ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি না, এগুলো এমনি এমনি ঠিক হয় না। আপনার প্রথম থেকেই আপনার অনেক বেশি কনসার্ন থাকতে হবে। বাচ্চা 3 মাসের পর থেকেই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করা শুরু করে। বিশেষ করে 6-7 মাসে সে পরিচিত চেহারা রেকগনাইজ শুরু করে, সে জিনিসপত্রের প্রতি আগ্রহ প্রকাশ করে, সে ধরতে চায়, দেখতে চায়, একটা হ্যাপি স্মাইল দেয় যখন একটা পরিচয় মানুষের কাছে। যখন 6-7-8 মাস হয়ে যায়, হাঁটা শিখে, সে অপরিচিত মানুষকে দেখে কান্না করে, পছন্দ হলে কিছু জিনিস ধরতে চায়। এই যে ছোট ছোট মাইলস্টোনগুলো একটা নর্মাল বাচ্চার যে এজের সাথে সাথে ডেভেলপ হয়, এগুলো আপনার প্রথম থেকে খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা বাকি বাচ্চার মতো আগাচ্ছে কিনা। হ্যাঁ, 2-3 মাস ডিলে হতেই পারে, বা এর থেকে বেশি, বা 1.5 বছর পার হয়ে যাচ্ছে এখনও হাঁটা শিখছে না, এটাও কিন্তু কিছু একটা অ্যালার্মিং সাইন। অনেক অটিজম বাচ্চা হাঁটা বসা খুব তাড়াতাড়ি শিখে, বাট কোনো না কোনো ইস্যু কিন্তু দেখা যায়, যেটা আই কন্ট্যাক্ট হতে পারে, তার অ্যাটেনশন হতে পারে, বা সোশ্যাল স্কিল অন্য বাচ্চার সাথে খুব একটা মিলছে না, বা খেলনার প্রতি আগ্রহ নেই। ছোটো না ছোটো কিন্তু কোনো না কোনো বৈশিষ্ট্য বা কোনো না কোনো সিমটম কিন্তু শো করে, বা এটা আপনাদেরকে ধরতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। অটিজম একটা কোনো ভয়ঙ্কর রোগ না, এটা অবশ্যই মিনিমাইজ করা যায় বা সমস্যা অনেকটা সমাধান হয়ে যায়। তো এই হচ্ছে আমার কথা, ভয়ের কিছু নাই। আর অটিজম বাবা মাদের অনেক বেশি ধৈর্য ধরে রাখতে হয়। তারা কান্নাকাটি করে, মন খারাপ করে, ঠিক আছে, আবার কান্নাকাটি করে, মন খারাপ করে, আবার নতুন করে সেই ধৈর্যটা তৈরি করে আপনাকে এগিয়ে যেতে হবে। এটা অনেক বড় একটা জায়গা, যেখানে বাবা মা, টিচার, তারপর থেরাপিস্ট, সাইকোলজিস্ট, অনেক মেডিসিন ডক্টরও প্রয়োজন হয়। আর একটা কথা বলে যে অনেকে বলে ম্যাম ওষুধ খাবো, ওষুধ খাওয়ালে কি ঠিক হবে? এমন কোনো ওষুধ আছে, এমন কোনো স্পেসিফিক থেরাপি অ্যাপ্রোচ আছে যেটা দিলে আমার বাচ্চা ঠিক হয়ে যাবে? না, এখন পর্যন্ত দুনিয়াতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে আপনার বাচ্চার অটিজম ঠিক হয়ে যাবে, বা এমন কোনো নির্দিষ্ট অ্যাপ্রোচ ইউজ করা হয় না যে যাতে বাচ্চা ঠিক হয়ে যাবে। এমন কোনো থেরাপি অ্যাপ্রোচ নির্দিষ্ট না। অবভিয়াসলি আপনার স্পিচ থেরাপিস্টকে দেখানোর পর, তার অ্যাসেসমেন্টের পর, বাচ্চার লেভেল অনুযায়ী, বাচ্চার নিড অনুযায়ী তারা থেরাপি কন্টিনিউ করবে, তারাই থেরাপি গ্রোল তৈরি করবে। আর অবশ্য একজন অকুপেশন থেরাপিস্টেরও সাহায্য লাগবে অবশ্যই। যদি বাচ্চার বিহেভিয়ার ইস্যু থাকে, সেন্সরি নিড থাকে, সেন্সরি ইস্যু থাকে, অবশ্যই বাচ্চার কিন্তু অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি লাগবে। আর অবশ্যই খাবার মেনটেন করতে হবে। খাবার মেনটেন নিয়ে এখনও অনেক রকম ডিবেট হয়েছে, তবে আমি যতটুকু দেখেছি আমার এই 4.5 বছর প্রফেশনাল লাইফে, যারা ফুড ডায়েটটা মেনটেন করছে, অর্থাৎ জিএফসিএফ, গ্লুটেন ফ্রি, কেসেন ফ্রি ডায়েট ফলো করছে, তাদের বাচ্চাদের ইমপ্রুভমেন্ট অন্য বাচ্চাদের তুলনায় বেশি এসেছে।
তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। কোনো কোশ্চেন থাকলে আপনি ইনবক্সে করতে পারেন, মেসেঞ্জারে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।